গায়ে আগুন জ্বলে বা যদি কানে বিষ মনে হয় তাহলে কানে তুলে দিয়ে রাখতে কোনো সমস্যা নেই। সেটা সত্যি কথা শুনতে অনেকে নিতে পারে। গায়ে আগুন জ্বলে বা যদি কানে বিষ মনে হয় তাহলে কানে তুলে দিয়ে রাখতে কোনো সমস্যা নেই। সেটা সত্যি কথা শুনতে অনেকে নিতে পারে। সো এটাতে আসলে আমাদের প্রবলেম, এটা যারা নিতে পারছে না তাদের প্রবলেম। গানের আওতার বাইরে চলে গেলেই হয়, টানটানলি মাথা আসবে। সো আমরা মানে আমরা পুরা সামগ্রিক আমাদের প্রেক্ষাপটটা কিন্তু অনেক বড়, যেই চিন্তাটা আমাদের পক্ষেই করা সম্ভব। এত বিগ স্কেলে চিন্তা হয়তো অনেকের মাথায় কেউ করতে পারবে না, কিন্তু আমরা কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে তায়েব ভাইদের মতো মানুষদের কথায় বা নিপুণ আমাদের সাথে আছে, যেসব মানুষ আমাদের সাথে আছে এবং চলচ্চিত্রের 18টা সংগঠন আমাদের সাথে আছে। আমি জানি না বিগত দিনে কি হয়েছিল, শিল্পী সমিতির থেকে 800 মানে ম্যাক্সিমাম সংগঠন মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই জায়গা থেকে আমরা আবার একত্রে চলচ্চিত্রের জন্য কাজ করতে চাই। চলচ্চিত্রের জন্য কাজ করা মানে হচ্ছে শিল্পীরা তো অবশ্যই আমরা একসাথে কাজ করতে চাই, কিন্তু আমাদের শিল্পী তো একটু ইমোশন থাকতেই পারে, আমাদেরকে ভালোবেসে একবার ডাকতে হবে। সেই ডাকে যদি কেউ আমাদের না ডেকে বলে যে আমি ওনাকে অনেক ডেকেছি উনি আসেননি, এই ধরনের মিথ্যা কথা আসলে ভালো লাগে না। আমরা সত্যিকার ভাবে আমরা একটা ডাক চাই। আর এটা তো আশা করি, একটা অনেকদিন ধরে চলচ্চিত্রে কাজ হয়েছে, বয়স হয়েছে, যিনি ওখানে থাকবেন, যারা ওখানে থাকবেন তারা যদি ডাকে, সাপোজ কাঞ্চন ভাই যদি আমাকে ডাকে, মনে করেন আমি কেন যাবো না? রুবেল ভাইয়ের মতো মানুষ যদি আমাকে ডাকে আমি অবশ্যই যাবো। সেরকম মানুষের কাছ থেকে একটা ডাক আসতে পারে। আনন্দ তো করতেই পারে, নির্বাচনটা উৎসব হতো। আর এফডিসিটা তো গভর্নমেন্ট, আমরা সমিতির জন্য নির্বাচন করছি। এফডিসির ভিতরে টোটালটা পাওয়ার তো আমাদের নাই। আমরা এখানে আসি, আমরা নির্বাচনে ক্যাম্পেইন করি, আমরা আনন্দ উৎসব করি, আমরা কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করি না। তো নির্বাচনের উৎসব মুখর পরিবেশে আমরা ভোটের জন্য আমাদের ভোটারদের সাথে আনন্দ উৎসব করেছি, গান বাজনা করেছি, আমরা আরও গান বাজনা করবো। ইট উইল বি কন্টিনিউ যতদিন প্রচার প্রচারণা করা যাবে। প্রচার প্রচারণার অর্থই তো আমি হাসি খুশিভাবে একজন ভোট যাবো, আমাদের একটা গান রেকর্ডিং হবে, সেটা লিপসিং করবো, নাচবো, এটা মধ্যে খুবই স্বাভাবিক, তাই না? আমাদের কাছে তো মানুষজন, দর্শকরা প্রত্যাশাই করে, অ্যাক্টিং পছন্দ করে, আনন্দ পছন্দ করে। তো এইটা নিয়ে আসলে কথা তোলা আমি কতটুকু যুক্তিসম্মত জানি না। আর এটা তো এফডিসি কর্তৃপক্ষ বলতে পারে যেখানে মাইকিং করা যাবে না, এটাই করা যাবে না। আমাদের কর্তৃপক্ষ, আমরা একটা সমিতি, আমাদের দয়া করে ভেতরে অফিস দিয়েছে, তাই তো যথেষ্ট। ইট মিনস নট যে রিয়াজ ব্যাসকে প্রেসিডেন্ট হয়ে গেল আর টোটাল এফডিসি ওনার আয়ত্তে আসে, তা কিন্তু এটা কি, এখানে কিন্তু গভর্নমেন্টের অফিসাররা আছে, তারা নিয়ন্ত্রণ করে, তারা তো কোনো কিছু এখনো বলে না। তো এই প্রচারণা নিয়ে যে কথাবার্তা যদি কেউ, আমরা দেখেছি ইউটিউবে যে একটা সম্মানিত, ওনার মতো একটা আইডল, ওনার মতো একটা নায়ক হইতে হইলে আমাকে আবার জন্ম নিতে হবে, না? এটা সত্য কথা। কারণ যে সময় আমি পেরিয়ে আসছি, রিয়াজ ভাইকে ধরা আমার পক্ষে সম্ভব না, তাহলে সম্মানটুকু আমি কেন দেবো না? তাহলে আমার যে জুনিয়র আসবে সে তো আমাকে সম্মান করবে না, তাই না? অসম্মান সে শিখেই আসবে কীভাবে অসম্মান করা যায়। আমি মনে করি যে রিয়াজ ভাই যেটা করেছেন, যখন নাচ গান এখানে আনন্দ ভর্তি, আমিও নেচেছি, আমি আনন্দ ভর্তি করেছি, আমাদের ভোটাররা করেছে, আমাদের শিল্পীরা করেছে, আমরা খুব উৎসবের মধ্যে আনন্দে কেঁদে ফেলেছি। হয় বিজয় হলে, আমার নৌকাবাজ ছিল কয়েকদিন আগে, আমার নৌকাবাজ জিতে যাওয়ার পরে সবাই কান্নাকাটি করতে খুশি, এটা আমরা এখানে কান্নাকাটি করেছি। এটা নিয়ে যদি বিদ্রুপ মন্তব্য আসে যে অভিনয় করেছি, তাহলে খুবই, আমরা তো অভিনয় করি, খুব ঠিক আছে, ইন ওয়ান সেন্স যদি যে বলেছে সেও তো অভিনেতা, অভিনয় আমরা করি, তবে কখনো কখনো আমরা কাঁদি, কখনো কখনো সত্যিই হাসি, এটা আবার বিশ্বাস রাখতে হবে। আমাদের মনে কষ্ট থাকতে পারে, খুবই স্বাভাবিক, দুঃখ থাকতে পারে, আনন্দ থাকতে পারে, সেটা যার যার স্বাধীনতা। সেটা শিল্পী সমিতির মেম্বার হয়েছে বলে যে আমার উপরে কারফিউ জারি করতে, আমার স্বাধীনতা থাকতেই পারে, সেইভাবে আমরা আসলে কাজ করছি। তবে কারোর বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন, ওনারা যেভাবে প্রচারণা করুক, আমাদের কাছে ভোট চাই, আমরা তাদের স্টেজেও যাই, আমাদের কোনো বাধা বিপত্তি তাদের বিরুদ্ধে নাই। আমাদের আইডলরা আছেন, ওনাদের দেখে মানুষজন যদি ভোট দেয়, শিল্পীরা ভোট দিলে প্যানেল, না হলে যদি আমরা ভোট নাও পাই, আমরা যেভাবে কাজ করছিলাম সেভাবেই করি। ওনারা ডাকলেও করবো, না ডাকলেও করবো, আমরা আমাদের মতো মুভি বানাবো, আমাদের মতো স্টেজে পারফরমেন্স করবো, আমাদের মতো আমরা মানুষদের কম্বল, কাপড় চোপড় দিন সহযোগিতা করে থাকি বন্ধুদের, আমাদের সহশিল্পীদের, সেটা আমরা চালিয়ে যাবো, একদম রেগুলারই চালিয়ে যাবো।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।